আজকের ভিডিওটি আমাদের নিবেদন চ্যানেলেরই এক সদস্য তাপসী বস্কর। তিনি প্রশ্ন করেছিলেন, নাম জপ করার সময় কেন মন শান্ত থাকে না, আর নাম জপ করার সময় কি করলে নাম জপে মন বসবে, আর নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ কি করে করব। আলোচনা শুরু করার আগে একটা প্রশ্ন করি আপনাকে। আপনি কি কখনো নাম জপ করতে বসে 2 মিনিটের মধ্যেই বুঝেছেন মন তো একদমই বসছে না? চেষ্টা করছেন নাম জপ করতে, কিন্তু মন চলে যাচ্ছে কখনো ভবিষ্যতের চিন্তায়, কখনো পুরনো স্মৃতি, কখনো বা সংসারের দুশ্চিন্তায়। আর তখন ভেতরে ভেতরে একটা ভয় কাজ করে, আমি কি ভুলভাবে জপ করছি? আমি কি ভক্তি কম করছি? আমার দ্বারা কি কখনো হবে না? কিন্তু আজ আপনাকে একটা সত্যি কথা জানাবো, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। সমস্যা আপনার নয়, সমস্যাটা আপনার মনের স্বভাব। হ্যাঁ, এই অস্থির মনটাই স্বাভাবিক। কিন্তু এখানেই আসল প্রশ্ন, তাহলে কি আমরা কখনো মনকে নিয়ন্ত্রণ করতে পারবো না? নাম জপে কি সত্যিই শান্তি পাওয়া সম্ভব? আজকের এই ভিডিওতে এমন কিছু সত্য জানব যা আপনার জীবন বদলে দিতে পারে। কেন নাম জপ করতে গেলেই মন সবচেয়ে বেশি ছুটে যায়? কেন ভালো মানুষরাই বেশি স্ট্রাগল করে নাম জপ করতে? আর কি করলে এই একই মন ধীরে ধীরে ঈশ্বরের দিকে ঝুঁকে পড়বে? শেষ পর্যন্ত অবশ্যই থাকুন, কারণ আজকের একটি শিক্ষা আপনার জপের ধরন, আপনার মন, এমনকি আপনার জীবনও বদলে দিতে পারে। কিন্তু প্রথমে আমরা জানব এই সমস্যাটার কারণ কি। দেখুন, আমাদের মন এমন একটি জিনিস যাকে জোর করে কখনোই চুপ করানো যায় না। সারাদিন আমরা কি করি? চিন্তা, দুশ্চিন্তা, কাজ আর ফোন নিয়েই বেশিক্ষণ সময় কাটাই। এই সব কিছু মনের মধ্যে জমা থাকে। তারপর হঠাৎ আমরা বসে বলি, এখন চুপ করে নাম জপ করব। মন কি তখনই মানবে? না, কারণ মন তো অভ্যেসে চলে যায়। একটা সহজ উদাহরণ দিয়ে আসুন বোঝার চেষ্টা করি। সারাদিন দৌড়ানো একটা ঘোড়া, আপনি হঠাৎ তাকে থামতে বললে সে কি থামবে? ঠিক তেমনি আমাদের মনও থামতে শেখেনি। আর এখানেই আমরা সবচেয়ে বড় ভুল করি। আমরা ভাবি আগে মন শান্ত হবে, তারপর নাম জপ করব। কিন্তু সত্যিটা হলো, জপ করলেই মন ধীরে ধীরে শান্ত হয়। তাই প্রশ্ন হলো, মন অশান্ত বলে কি জপ করা বন্ধ করে দেবেন? না, এখান থেকেই আসল সাধনা শুরু হয়। মহাভারতের একটি খুব গভীর ঘটনা আছে, যখন অর্জুন ভগবান কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, এই মন খুব চঞ্চল, আমি একে নিয়ন্ত্রণ করতে পারছি না। এই মন বায়ুর মতো অস্থির, এটাকে বশ করা খুব কঠিন। এই কথাটা কিন্তু শুধু অর্জুনের নয়, আমাদের প্রত্যেকের মনের কথাই এখানে বলা হয়েছে। তখন ভগবান কৃষ্ণ তাকে কি বলেছেন জানেন? সন্দেহ নেই, মন খুবই চঞ্চল, কিন্তু অভ্যেস আর বৈরাগ্য দিয়ে এই মনকে নিয়ন্ত্রণ করা যায়। একবার ভেবে দেখুন, অর্জুনের মতো মহাবীরও বলেছেন, আমার মন নিয়ন্ত্রণে নেই। তাহলে আমরা যদি জপ করতে বসে মন অস্থির পাই,
সেটা কি অস্বাভাবিক? না, এটা সম্পূর্ণ স্বাভাবিক। এই ঘটনাটি আমাদের একটা গভীর শিক্ষা দেয়। মন অস্থির হওয়ার কোনো ব্যর্থতা নয়, এটা মনের স্বাভাবিক স্বভাব। আর সবচেয়ে বড় কথা, মন শান্ত হলেই জপ করব, এই চিন্তাটাই ভুল। বরং নিয়মিত জপ করতে করতেই ধীরে ধীরে মন নিয়ন্ত্রণে আসে। তাই মন চলে গেলেও নিজেকে দোষ দেবেন না, শুধু আবার ধীরে ধীরে নামের দিকে ফিরিয়ে আনুন। এটাই আসল সাধনা। এবার আসি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মানুষের মনকে খুব গভীরভাবে বুঝতেন। তিনি জানতেন এই মনকে জোর করে থামানো যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে, অভ্যেস দিয়ে তাকে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়া যায়। একবার ঠাকুর বলেছিলেন, মন যদি 1000 বার পালায়, 1000 বার তাকে টেনে আনো। এই কথাটা শুনতে খুব সহজ, কিন্তু এর ভেতরে যে কত বড় সাধনা লুকিয়ে আছে সেটা বুঝতেই পারি না আমরা অনেক সময়। একবার নিজের দিকে তাকিয়ে দেখুন, আপনি জপ করতে বসছেন 1 মিনিট, 2 মিনিট, তারপরই মন চলে গেল কখনো কাজের চিন্তায়, কখনো সংসারের চিন্তায়, কখনো পুরনো স্মৃতিতে। আর তখনই আমরা ভাবি, আজ আর হচ্ছে না, পরে করব। এখানেই আমরা থেমে যাই। কিন্তু ঠাকুর বলেছিলেন, না, এখানেই থামবে না। মন যতবার যাবে ততবার তাকে ফিরিয়ে আনো। তিনি একটি সুন্দর উপমা দিতেন। একটি গরু যদি মাঠে চড়তে যায়, রাখাল কি তাকে ছেড়ে দেয়? না, বারবার তাকে টেনে নিয়ে আসে, আবার বেঁধে রাখে। ঠিক তেমনি আমাদের মনও বাইরে যাবে, এটা তার স্বভাব। কিন্তু সাধক কি করবে? সে আবার মনকে নামের মধ্যে ফিরিয়ে আনবে। একবার নয়, 2 বার নয়, যতবার প্রয়োজন ততবার। এই ফিরিয়ে আনা, এটাই ঠাকুর আসল সাধনা বলেছেন। এখন একটা গভীর কথা। ঠাকুর বলতেন, নাম আর নামই এক। এই কথাটার অর্থ কি জানেন? অর্থাৎ আপনি যখন নাম জপ করছেন তখন শুধু শব্দ উচ্চারণ করছেন না, আপনি ঈশ্বরের সঙ্গেই যুক্ত হচ্ছেন। মানে নাম নেওয়া মানে ঈশ্বরকে ডাকা নয়, বরং তার সঙ্গেই থাকা। তাই যদি আপনার মন পুরোপুরি না থাকে, তবুও নামের শক্তি কাজ করছে। আপনি অনুভব করুন বা না করুন, নাম নিজের কাজ করবেই। যেমন ধরুন, আগুনে হাত দিলে আপনি বিশ্বাস করুন বা না করুন, আগুন হাতটাকে পোড়াবেই। ঠিক তেমনি নাম জপ করলে তার প্রভাব হবেই। ধীরে ধীরে আপনার মন শান্ত হবে, চিন্তা কমবে, ভেতরে একটা অস্থিরতা আসবে। কিন্তু শর্ত একটাই, থামা যাবে না। ঠাকুর কখনো বলেননি মন শান্ত হলে তবেই জপ করো, বরং তিনি বারবার বলেছেন, মন না থাকলেও জপ করো। কারণ মনকে ঠিক করার দায়িত্ব আপনার নয়, আপনার দায়িত্ব শুধু জপ করা, আর বাকিটা নাম নিজেই করবে। তাহলে আজ থেকেই মন চলে গেলে হতাশ হবেন না, নিজেকে দোষ দেবেন না। শুধু একটা কাজ করুন, যতবার মন যাবে ততবার তাকে ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনুন। কারণ ছোট্ট ছোট্ট চেষ্টাগুলোই একদিন আপনাকে ঈশ্বরের খুব কাছে নিয়ে যাবে। এবার সেই শ্রী মা সারদা দেবীর শিক্ষা। শ্রী মা মানুষের মনকে খুব সহজভাবে বুঝতেন। তিনি জানতেন আমরা সবাই চেষ্টা করি, কিন্তু মন সবসময় আমাদের কথা শোনে না। আর তাই মা কখনো কঠিন কথা বলেননি, তিনি সবসময়
সহজ পথ দেখিয়েছেন। মায়ের একটি খুব গভীর বাণী আছে, মন না থাকলেও জপ করো। এই কথাটা প্রথমে শুনলে একটু অদ্ভুত লাগে। আমরা তো ভাবি মন না থাকলে জপ কোনো মূল্যই নেই, কিন্তু মা বলেছেন তবুও জপ করো। কেন জানেন? কারণ মা জানতেন মন সবসময় একরকম থাকবে না। আজ অশান্ত, কাল একটু শান্ত, পরশু আবার অস্থির। এই ওঠানামার মধ্যেই আমাদের জীবন। তাই যদি আমরা ভাবি মন ঠিক হলে তবেই জপ করব, তাহলে হয়তো কোনো দিনই শুরু করা যাবে না। মা তাই বলতেন, যেমন আছো তেমন অবস্থাতেই জপ করো। একবার কল্পনা করুন তো, একটা ছোট্ট বাচ্চা হাঁটতে শিখছে, সে বারবার পড়ে যাচ্ছে। তখন মা কি তাকে বকেন? না, মা তাকে আবার তুলে দাঁড় করান, আবার হাঁটতে শেখান। ঠিক তেমনি আমাদের মনও বারবার পড়ে যায়, বাইরে চলে যায়, আর মা কি বলছেন তাতে কিছু যায় আসে না। তুমি চেষ্টা করে যাও। মা বলতেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এই কথার মধ্যে কতটা আশ্বাস আছে একটু অনুভব করুন। আমরা অনেক সময় খুব তাড়াহুড়ো করি, আজ জব শুরু করলাম, কালই ফল চাই। কিন্তু মা বলেছেন না, সময় লাগবে, ধীরে ধীরে হবে। কারণ ভেতরের পরিবর্তন কখনো হঠাৎ হয় না, সেটা ধীরে ধীরে গড়ে ওঠে। আর একটা খুব গভীর কথা, মা কখনো বলেননি তুমি পারছো না, তাই তুমি ব্যর্থ। বরং মা সবসময় বলেছেন তুমি চেষ্টা করছো, এটাই সবচেয়ে বড় কথা। তাই আপনি যদি আজ জব করতে বসে দেখেন মন বারবার চলে যাচ্ছে, তাহলে নিজেকে দোষ দেবেন না। ভাবুন মা আপনাকে দেখছেন আর বলছেন করো, চালিয়ে যাও, একদিন ঠিক হবে। এই বিশ্বাসটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তাই আজ থেকে জবের সময় পারফেকশন চাইবেন না, শুধু নিয়মিততা রাখুন। মন থাকুক বা না থাকুক, জব চালিয়ে যান। কারণ মা যেমন বলেছেন ধীরে ধীরে সব ঠিক হবে। আর সেই ধীরে ধীরে একদিন আপনার মনকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে জবই আপনার আনন্দ হয়ে যাবে। এবার স্বামীজি শিক্ষা। স্বামী বিবেকানন্দ মনকে খুব শক্তভাবে দেখতেন। তিনি জানতেন মন দুর্বল হলে মানুষ ভেঙে পড়ে, আর মন শক্ত হলে সব কিছু সম্ভব হয়ে যায়। স্বামীজি বলতেন মনকে শক্ত করতে হবে, কিন্তু কিভাবে? জোর করে নয়, ধীরে ধীরে অভ্যেসের মাধ্যমে। তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যা তুমি বারবার করো মন সেটাই শিখে নেয়। একবার ভাবুন দেখি, আপনি যদি প্রতিদিন দুশ্চিন্তা করেন মন দুশ্চিন্তাই শিখবে। আপনি যদি প্রতিদিন নেতিবাচক ভাবেন মন সেটাই স্বাভাবিক ভাববে। ঠিক তেমনি আপনি যদি প্রতিদিন নাম জপ করেন মন ধীরে ধীরে সেটাকেই গ্রহণ করবে। কিন্তু সমস্যা কোথায় হয় জানেন? আমরা শুরু করি কিন্তু চালিয়ে যেতে পারি না। 2 দিন করি, 3 দিন করি, তারপর বন্ধ। আর তখনই আমরা বলি আমার মন তো বসেই না। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি মনকে সময় দিয়েছেন? আপনি কি তাকে শেখার সুযোগ দিয়েছেন? কারণ মন একদিনে বদলায় না, কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলায়। স্বামীজি তাই বলতেন ধৈর্য ধরো, থামো না। চলুন এখন প্রশ্ন, আমরা কিভাবে শুরু করব? দেখুন, অনেক সময় আমরা বড় বড় সিদ্ধান্ত নিতে যাই। আজ থেকে 1 ঘন্টা জব করব, প্রতিদিন অনেকক্ষণ বসবো। কিন্তু বাস্তবে কি হয়? 2-3 দিন পরে আমরা আর চালিয়ে যেতে পারি না। তাই শুরুটা খুব সহজভাবে করুন। প্রতিদিন মাত্র 3 মিনিট। হ্যাঁ, শুধু 3 মিনিট। কারণ
ছোট্ট শুরুই বড় অভ্যেস তৈরি করে। এবার দ্বিতীয়, প্রতিদিন একই সময় জপ করুন। সকাল হোক বা রাত, একটা নির্দিষ্ট সময় বেছে নিন, কারণ সময় ঠিক থাকলে মনও ধীরে ধীরে প্রস্তুত হয়ে যায়। তৃতীয়, জপের সময় তাড়াহুড়ো করবেন না। অনেকেই দ্রুত দ্রুত নাম বলেন, যেন একটা কাজ শেষ করছেন, কিন্তু জপ কোনো কাজ নয়, এটা অনুভব। তাই ধীরে ধীরে মন দিয়ে ভালোবাসা দিয়ে নাম বলুন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, মন চলে গেলে কি করবেন? মন তো যাবেই, এটাই তার স্বভাব। কিন্তু তখন আমরা কি করি? রাগ করি, হতাশ হই, জব বন্ধ করে দিই। এগুলো কিন্তু করবেন না। শুধু একটা কাজ করুন, যতবার মন যাবে ততবার তাকে ধীরে ধীরে ফিরিয়ে আনুন। না, রাগ করে না, জোর করেও না, শুধু নরমভাবে, ভালোবাসা দিয়ে। কারণ মন কোনো যন্ত্র নয়, মন একটা শিশুর মতো। আপনি যদি তাকে বকেন, সে আরও দ্রুত চলে যাবে, আর যদি ভালোবাসা দেন, সে নিজেই ফিরে আসবে। আর একটা খুব ছোট্ট কিন্তু কার্যকরী উপায়, জপ শুরু করার আগে 1 মিনিট চোখ বন্ধ করে শ্বাস নিন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। এই 1 মিনিটেই আপনার মন অনেকটাই শান্ত হয়ে যাবে। আর শেষে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, নিজের সাথে লড়াই করবেন না। অনেকেই নিজের মনকে শত্রু ভাবেন, কিন্তু সত্য হলো এই মনটাই আপনার সবচেয়ে বড় বন্ধু হতে পারে। তাই তাকে জোর করে বদলাতে যাবেন না। তাকে সময় দিন, তাকে বুঝুন, তাকে ভালোবাসুন। কারণ শান্ত মন কখনো জোরে আসে না, শান্ত মন আসে ধীরে ধীরে আর ভালোবাসার মাধ্যমে। সবশেষে একটা খুব সহজভাবে কথা মনে রাখুন, আপনার মন অশান্ত, এটা কোনো ব্যর্থতা নয়, এটাই আপনার যাত্রার শুরু। আমরা অনেকেই ভাবি মন শান্ত হলে তবেই জপ করব, কিন্তু সত্যটা ঠিক উল্টো। জপ করতে করতেই মন ধীরে ধীরে শান্ত হয়। তাই আজ থেকে নিজেকে আর দোষ দেবেন না। আমি পারছি না এই কথাটা আর বলবেন না। শুধু প্রতিদিন একটু করে বসুন, হয়তো 5 মিনিট, হয়তো মন বারবার চলে যাবে, তবুও বসুন। কারণ আপনি যতবার মনকে ফিরিয়ে আনছেন ততবার আপনি হেরে যাচ্ছেন না, বরং প্রতিবারই আপনি এক ধাপ করে এগিয়ে যাচ্ছেন। একদিন হঠাৎ আপনি খেয়াল করবেন, মন আগের মতো ছুটছে না, জপ করতে কষ্ট হচ্ছে না, বরং সেই নামের মধ্যেই একটা শান্তি, একটা আশ্রয় খুঁজে পাচ্ছেন। আর তখন বুঝবেন এই ছোট্ট ছোট্ট চেষ্টাগুলো কোনো দিনই বিফলে যায়নি। তাই আজ থেকেই শুরু করুন, ধীরে শান্তভাবে, নিজের মতো করে। আর মনে মনে বলুন, আমি চেষ্টা করে যাব, বাকিটা তোমার ওপর। বন্ধুগণ, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সাথে আরেকটি অনুরোধ, যদি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনাদের কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।